আমাদের ছোটবেলায় আমার মা যেভাবে পরোটা বানাতেন আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তো এখানে নিয়ে নিলাম 1.5 কাপ আটা, দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এবার একসাথে ভালো করে মিশাবো। মিশাতে মিশাতে দেখা যাবে এটা একদম মুষ্টি করলে এরকম দলা বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে তেলটা ভালো করে মিশে গেছে। তেলটা যদি ভালো করে মিশে যায় তাহলে কিন্তু পরোটা সফট হবে। আর হালকা গরম পানি দিতে হবে, কুসুম গরম যেটাকে বলে, একেবারে হালকা গরম। যতটুকু পানি লাগিয়ে দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। তো উপরে একটু তেল দিয়ে 20-25 মিনিট রেখে দেবেন, তাহলে পরোটা সফট হবে। আবার পরোটা সুন্দর মতো বেলতেও পারবেন, তা না হলে এটা শক্ত হয়ে থাকবে। আর কাঁচা পানি দিয়ে আটাটা গুললে দেখা যাবে পরোটা একেবারেই শক্ত হয়। আর ভাজার পর এটা একেবারে ভঙ্গুর মচমচে হয়, সফট হয় না। তো পরোটার সাইজ অনুযায়ী আমি প্রত্যেকটা আলাদা করে ভাগ করে গোল করে নিয়েছি, তাহলে সবগুলো পরোটা এক সমান হবে। প্রথমে বড় করে রুটি গোল করে বেলে উপরে তেল দিয়ে তারপর আটা ছিটিয়ে দুই পাশ থেকে ভাঁজ করে নেব। এবার আবারও তেল আটা ছিটিয়ে এই পাশটাকে এরকম দুই ভাঁজ করে নিয়ে আমি চারকোনা করে বেলে নেব। আমাদের ছোটবেলায় আমার মা চারকোনা করেই পরোটা বানাতেন। আর এই ভেতরে অনেকগুলো লেয়ার থাকতো, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে খেতে দারুণ লাগতো। আর পরোটাগুলো ভেজে দিত ঘি দিয়ে, ঘিটাও নিজেরাই তৈরি করত। গরুর দুধ জাল করার পর চুলায় বসিয়ে রাখতো, মাটির চুলায়, আর ভারী করে মোটা করে সর পড়তো, ওই সরটা জমিয়ে রাখতো। অনেকগুলো সর জমানোর পর তারপর পাটায় বেটে সেগুলোকে জাল করলেই সুন্দর ঘি হয়ে যেত। আর সেই ঘি দিয়ে পরোটা ভেজে দিত। সেই পরোটাগুলোর অনেকগুলো লেয়ার আর মচমচে পরোটা, সাথে ছিল সুজির হালুয়া। কি যে ভালো লাগতো খেতে, সেটা আর আসলে বলে বোঝানোর মতো না। তো দেখুন আমি পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার উপরে, হালকা তেলে ভেজে নেব। আর তাওয়ায় দেওয়ার পর এটা কি সুন্দর ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এরকম পরোটা যখন ফুলে উঠবে তখনই কিন্তু ভেতরের লেয়ারগুলো আলগা আলগা হবে, তা না হলে পরোটা যখন না ফুলবে পরোটার লেয়ারগুলো একটাও দেখা যাবে না, সবগুলো চ্যাপ্টা হয়ে থাকবে। তাই পরোটা বানানোর সময় যদি আটা আর তেল দিয়ে নেন তাহলে এরকম পরোটার লেয়ারগুলো ভেসে উঠবে আর পরোটাও বেশ ফুলকো হবে। তো মচমচে করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার দেখা যাবে। আর ছোটবেলায় যখন খেতাম এরকম একটা পরোটা খেলে মনে হতো অনেকগুলো পরোটা খাচ্ছি। প্রত্যেকটা লেয়ার এভাবে খুলে খুলে তারপর হালুয়া দিয়ে খেতাম, সেই লাগতো। স্মৃতিচারণ করতে করতে পরোটার রেসিপিটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।